সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাবের বুকে হাত রেখে বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহু ওয়াল্লাহ লিয়ানহিকাল ইলমু, হে উবাই ইবনে কাব, তুমি যেই কোরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটাই হচ্ছে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। রাহমাতুল আলাম নবী মসজিদে নববীতে ফেরেশতাদেরকে নিয়ে দর্স দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসছে, কোরআন নাজিল হচ্ছে। এমন এক মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব মসজিদে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই মাত্র ব্যক্তিটা যিনি আপনার মসজিদে ঢুকলেন, উনি কি আপনার সাহাবী উবাই ইবনে কাব না? কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন, নবী, এই যে এই মুহূর্তে একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, উনি কি আপনার সাহাবী উবাই ইবনে কাব না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আপনি কেমনে জানলেন? সে তো দুনিয়ার একজন সাধারণ মানুষ, আপনি তো রাইসুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আপনি কেমনে জানলেন উনি উবাই ইবনে কাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে উবাই ইবনে কাব, দুনিয়ার মানুষেরা উবাই ইবনে কাবকে যতটুকু না চিনি, আসমান এবং জমিনের ফেরেশতারা উবাই ইবনে কাবকে তার চাইতে বেশি চিনি। পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার সাহাবী উবাই ইবনে কাব যখন দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনার সাহাবী যখন পড়ে আলিফ লাম মিম, যখন পড়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী, আপনার সাহাবীর এই তেলাওয়াত শুধু দুনিয়াতে বাজে না, দুনিয়ার মানুষেরা শুনে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার রাসূলের, আপনার সাহাবী উবাই ইবনে কাবের তেলাওয়াত সাত আসমান আর জমিনের মধ্যে বাজায়া দেয়। উবাই দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত করে, উবাইয়ের তেলাওয়াত প্রথম আসমানে বাজতে থাকে, প্রথম আসমানে ফেরেশতারা উবাই ইবনে কাবের তেলাওয়াতে আত্মহারা হয়ে যায়। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব আসমানে উবাই ইবনে কাবের তেলাওয়াত বাজতে থাকে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত শ্রেষ্ঠ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত সবথেকে বেশি শ্রেষ্ঠ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من
علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل. أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل. معزز مكرم মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পৃথিবীর সমস্ত অশ্লীলতার বেহেয়াপনা থেকে ফারেক করে তার হুকুম ছিল ইশারের 4 রাকাত ফরজ নামাজ তা আদায়ের পরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই তাফসীর প্রোগ্রামে আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা তাফসীর শুনব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের স্পেশাল একটি নাম আছে। বলেন স্পেশাল একটি কি নাম আছে? নাম আছে। স্পেশাল নামটি হচ্ছে আয়াতুল কুরসি। কি নাম বলেন? নাম শুনেননি আপনারা? অনেকের কি আছে? মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এই আয়াতুল কুরসি, এই আয়াতের আল্লাহ তাআলা স্পেশাল এক নাম রাখছেন। কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াত গোটা কোরআনুল কারীমের 6636টি আয়াতের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আয়াতুল কুরসি কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, रहमते दो आलम नबी सरकार दो आलम नबी दो जहानेर बादशाह नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर अन्यतम एकजन साहाबी हजरते काब उबाई बिन काब रादियाल्लाहु ताआला आनहु तिनि कुरआनुल करीमेर तेलाওয়াতের মধ্যে পারদর্শী ছিলেন। रहमते दो आलम सैयदुल मुरसलिन नबी दो जहानेर बादशाह नबी मुहम्मदुर रसूलुल्लाह हजरत उबाई इब्ने काब रादियाल्लाहु ताआला अन्हु के बोलेन, ओ उबाई इब्ने काब, अय्यु आयातिन मिन किताबिल्लाहि ताआला आज़म। ए उबाई इब्ने काब, तुमी बोलो देखी कुरआनुल करीमेर कोन आयातटा सबथेके बेशी श्रेष्ठ? আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সরকার দু আলম নবী সৈয়দুল মুরসালিন নবীকে জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে কোরআনের কোন আয়াতটা বেশি শ্রেষ্ঠ। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহ, উবাই বিন কাব বলে দাও কোরআনুল কারীমের কোন আয়াতটা সবথেকে বেশি শ্রেষ্ঠ? আদম উবাই বিন কাব একই জবাব দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে প্রশ্ন করলেন, ও উবাই বিন কাব বলো দেখি কোরআনুল কারীমের কোন আয়াত, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি আযম, কোরআনুল কারীমের কোন আয়াতটা সব থেকে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূলের সাহাবী উবাই ইবনে কাব আর দেরি না করলে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাবের বুকে হাত রেখে বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহু ওয়াল্লাহ লিয়ানহিকাল ইলমু, হে উবাই ইবনে কাব, তুমি যেই কোরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটাই হচ্ছে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। রহমতে দো আলম নবী মসজিদে নববীতে ফেরেশতাদেরকে নিয়ে
দর্শ দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসছে, কোরআন নাজিল হচ্ছে। এমন এক মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব মসজিদে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই মাত্র ব্যক্তিটা যিনি আপনার মসজিদে ঢুকলেন, উনি কি আপনার সাহাবী উবাই ইবনে কাব না? কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন, নবী, এই যে এই মুহূর্তে একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, উনি কি আপনার সাহাবী উবাই ইবনে কাব না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আপনি কেমনে জানলেন? সে তো দুনিয়ার একজন সাধারণ মানুষ, আপনি তো রাইসুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আপনি কেমনে জানলেন উনি উবাই ইবনে কাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে উবাই ইবনে কাব, দুনিয়ার মানুষেরা উবাই ইবনে কাবকে যতটুকু না চিনি, আসমান এবং জমিনের ফেরেশতারা উবাই ইবনে কাবকে তার চাইতে বেশি চিনি। পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার সাহাবী উবাই ইবনে কাব যখন দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনার সাহাবী যখন পড়ে আলিফ লাম মিম, যখন পড়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী, আপনার সাহাবীর এই তেলাওয়াত শুধু দুনিয়াতে বাজে না, দুনিয়াতে বাজে না, দুনিয়ার মানুষেরা শুনে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার রাসূলের, আপনার সাহাবী উবাই ইবনে কাবের তেলাওয়াত সাত আসমান আর জমিনের মধ্যে বাজায়া দেয়। উবাই দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত করে, উবাইয়ের তেলাওয়াত প্রথম আসমানে বাজতে থাকে, প্রথম আসমানে ফেরেশতারা উবাই ইবনে কাবের তেলাওয়াতে আত্মহারা হয়ে যায়, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব আসমানে উবাই ইবনে কাবের তেলাওয়াত বাজতে থাকে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত শ্রেষ্ঠ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত সব থেকে বেশি শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, ফাদারাবানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন, একে বললেন, উবাই, তুমি যে আয়াতের কথা বলেছো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটাই সব থেকে বেশি শ্রেষ্ঠ। গোটা কোরআনুল কারীমে যত আয়াত আছে, সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, বেস্ট অফ অল, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। বেস্ট অফ ভার্স ইন দ্য হোলি কোরআন, গোটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত কি বলেন? আয়াতুল, কেন আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ? গুরুত্বপূর্ণ একটি কথা শুনেন, গোটা কোরআনুল কারীমে সূরা হিসাবে কিছু সূরা শ্রেষ্ঠ। কি হিসাবে বলেন? সূরা হিসাবে, যেমন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল, এই সূরাটা শ্রেষ্ঠ। সূরাতুল ইখলাস, এগুলো কি আয়াত হিসাবে না সূরা হিসাবে? সূরা হিসাবে। কি হিসাবে বলেন? সূরা হিসাবে শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা, সূরা হিসাবে শ্রেষ্ঠ সূরাতুল ইখলাস। আয়াত হিসাবে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত কি বলেন? আয়াতুল কুরসি। কেন এটা শ্রেষ্ঠ? এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল কিছু ক্ষমতা, স্পেশাল কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। প্রথমত আল্লাহ তাআলা তার একত্ববাদের কথা বলেছেন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার কিছু গুণ তুলে ধরেছেন, যেই গুণগুলো পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তির অর্জন করা সম্ভব
আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ লা ইলাহা, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লাহু, একমাত্র তিনি আল্লাহ। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে কি বলেন? বলেন আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আমাদের কোনো রিজিক দাতা, হায়াত মৌতের মালিক একমাত্র তিনি কে? বলেন হায়াত মৌতের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ প্রথমে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ। তিনি কেমন মাবুদ? তিনি কেমন রব? আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব মানে যিনি সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, তার নাম হচ্ছে চিরঞ্জীব, চিরজীব। একমাত্র কে? বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কেউ প্রশ্ন করেন আল্লাহ কবে থেকে আছেন, যখন থেকে কেউ গণনা করতে পারবে না তখন থেকে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ কতদিন থাকবেন? সীমাহীন, যার কোনো সীমা নাই, ততদিন পর্যন্ত আল্লাহ থাকবেন। আমরা কেউ গণনা করতে পারবো কবে থেকে আছেন? সম্ভব? আল্লাহ কবে থেকে আছেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে? আল্লাহ কতদিন থাকবেন? আল হাইয়ু, আল্লাহ চিরঞ্জীব, সীমাহীন, যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত থাকবেন। কতদিন পর্যন্ত থাকবেন এর কোনো সীমা পৃথিবীর মানুষ বলতে পারবে না। আল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন, এটা হচ্ছে হাই। বলেন আল্লাহ প্রথমে তার একত্ববাদের দাওয়াত দিলেন, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ও পৃথিবীর রাজা বাদশারা, অনেকে নিজেদেরকে মাবুদ দাবি করে, মালিক দাবি করে। তোমরা কেমন মালিক? আমার মালিকত্বের ধারণা তোমরা জানো? আল হাই, আমি হচ্ছে চিরঞ্জীব, আমি ছাড়া পৃথিবীর আর কেউ চিরঞ্জীব হতে পারে না। তাহলে পৃথিবীর যদি কেউ চিরঞ্জীব হতে না পারে, সে মালিক হতে পারবে? আল্লাহ দ্বিতীয় পরিচয় দিলেন আল কাইয়্যুম, আমি সুপ্রতিষ্ঠিত, আমি কারো মুখাপেক্ষী নই। আমি প্রতিষ্ঠিত হতে কোনো কিছুর উপর ভর করতে হয়। বলেন যেটা পানির বোতল, এটা অদৃশ্যে থাকবে, অদৃশ্যে থাকবে, ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। এবার এই বোতলটা দাঁড়িয়ে আছে কার উপর? এই টেবিলের উপর। টেবিলটা দাঁড়িয়ে আছে কার উপর? ফ্লোরের উপর। ফ্লোর দাঁড়িয়ে আছে মাটির উপর। মাটি দাঁড়িয়ে আছে আল্লাহর পানির উপর। তো আল্লাহ কার উপর দাঁড়িয়ে আছে? কোথায় আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ নিজেই সুপ্রতিষ্ঠিত, কারো মুখাপেক্ষী। বলেন আমরা কেউ জীবনে একা একা চলতে পারি? যা আমি একাই স্বয়ং সম্পূর্ণ, আমার কোথাও যেতে হবে না, সম্ভব? যারা আমরা চাকরি করি, টাকা আছে, কিন্তু যারা কৃষিকাজ করে, যদি কৃষিজীবীরা কৃষিকাজ না করে, আপনি সবজি পাবেন না। আপনি চাউল কিনতে পাবেন, চাউল আপনার পেতে হলে আপনার কৃষকের মুখাপেক্ষী হতে হবে। আপনি এখান থেকে কোনাবাড়ি যেতে হলে আপনার ড্রাইভারের মুখাপেক্ষী হতে হবে, বিভিন্ন পরিবহনের মুখাপেক্ষী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে, আল্লাহ যা আছেন, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী হওয়া লাগে না। এই যে হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে কিনা বলেন? মূর্তি নিজে দাঁড়িয়ে থাকতে পারে? ওকে কি করানো হয়? দাঁড় করানো হয়। কিছু খেতে পারে?
ওর সামনে বিভিন্ন প্রসাদ দেওয়া হয়, বিভিন্ন খাবার দুধ কলা দেওয়া হয়। আজও পর্যন্ত কোনো মূর্তি খেতে পেরেছে? ওই দুধ কলায় যদি মশামাছি পড়ে যায়, কোনো মূর্তির ক্ষমতা আছে এই মশামাছি তাড়ানোর জন্যে? যে মূর্তি নিজে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, যে মূর্তি নিজে খাওয়ার ক্ষমতা নাই, যে মূর্তি তার খাবারে মশামাছি পড়লে সেটা তাড়ানোর ক্ষমতা নাই, সে কোনোদিন ইলা, সে কোনোদিন রব, সে কোনোদিন প্রভু হতে পারে না। প্রভু যিনি, তিনি কারো মুখাপেক্ষী হবেন? তো আল্লাহ বললেন, বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। কেমন রবের ইবাদত তোমরা করবে? যেই রব আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয়। এছাড়া পৃথিবীতে যারা ছিল আজ তারা নাই, এখন যারা আছে তারা থাকবে না, ভবিষ্যতে যারা আছে তারাও থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে যা আছে সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন এক সত্তা, তার নাম। বলেন কে? কে বাকি থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে যা আছে সব ফানা ফানা, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন তিনি হচ্ছেন চিরঞ্জীব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে যখন আল্লাহ বলবেন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে তুমি সিংহায় ফুৎকার দাও, তুমি কি দাও? সিংহায় ফুৎকার দাও। এক ফুৎকার দিবে, গোটা পৃথিবী, আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারাই সব নিমিষেই ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একটা সময় আজরাইল আলাইহিস সালাম বলবে, কে বাকি আছে? বলবে, কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই। ইল্লা আনা ওয়া আনতা, আমি বাকি আছি আর আপনি বাকি আছি। আজরাইল আলাইহিস সালাম কি বলবে? হে আল্লাহ, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি তো হচ্ছেন চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত, আপনার লয় নাই, ক্ষয় নাই। একটা সময় আজরাইল আলাইহিস সালাম শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই বাকি থাকবে, ওই আল্লাহই সুপ্রতিষ্ঠিত থাকবে। কারণ আল্লাহ আগে ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, চিরদিন থাকবে। কতদিন থাকবে আল্লাহই ভালো জানেন। চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। তিনি হচ্ছেন মালিক। তিনি হচ্ছেন কি বলেন? তিনি হচ্ছেন মালিক। আল্লাহ তাআলা বলেন, কেমন রব তিনি, কেমন মালিক তিনি, কেমন প্রভু তিনি। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই আল্লাহ, যেই আল্লাহকে ততে পারে না, যেই আল্লাহকে নিদ্রা স্পর্শ করতে পারে না, যেই আল্লাহ ঘুমায় না, যেই আল্লাহ ঝিমায় না, তিনি হচ্ছেন আল্লাহ। ইবাদত করব কার? বলেন কার? আল্লাহ ঘুমায়, আল্লাহর ঘুম, আল্লাহ ঝিমানিও নাই। অনেক সময় দেখবেন আমরা অফিসে বিভিন্ন কাজে ঝিমাই, পরিপূর্ণ না ঘুমাইলেও কি করি? ঝিমাই। আল্লাহ ঝিমায় না। সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঝিমায় না, তন্দ্রা নিদ্রা কোনো কিছু আল্লাহর নাই। প্রশ্ন হতে পারে যে আল্লাহ ঘুমায় না কেন? প্রশ্ন হয় কিনা বলেন? বলেন যে আল্লাহ ঘুমায় না কেন? পৃথিবীর কোনো মানুষ না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে? বলেন, না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে? একদিন না ঘুমানো যায়, 2 দিন না ঘুমানো যায়, 3 দিন যদি আপনি দিন রাত কোনো সময় না ঘুমান, আপনি অসুস্থ হয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আপনার এই গোটা বডি, 2টা চোখ, 2টা হাত, 2টা কান, 2টা নাক, 2টা পা, অল বডিটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে, স্থির করবার জন্যে, পুনরায় সচল করবার জন্যে যে বস্তু, যে মাধ্যম, যে সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার নাম ঘুম। তার নাম কি বলেন? ঘুম।
আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন, 10টা পর্যন্ত কাজ করেছেন, 12টা পর্যন্ত কাজ করেছেন, 2-4 ঘন্টা ঘুমাবেন, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আবার আপনি সকালবেলা সুঠাম দেহে সুস্থ শরীরে আবার কাজে বের হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বেঁচে থাকতে হলে ঘুমের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ ঘুমায় না, ঝিমায়ও। তো প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ কেন ঝিমান না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে কেন ঘুম, তন্দ্রা, নিদ্রা স্পর্শ করতে পারে না? কারণ কি? কারণ হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, সহজ উদাহরণে আমরা বুঝতে পারি। আমরা রোডে চলাচল করার জন্যে ডান বাম আছে না নাই? নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন সীমানা দেওয়া আছে না নাই? সীমানার পরেও ট্রাফিক নিয়োগ দেওয়া আছে না নাই? ট্রাফিক ফ্ল্যাগ দেখায়, আপনি ডানে যান, আপনি বামে যান, আপনি দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণ পরে যান। গোটা রোডটাকে নিয়ন্ত্রণ করে কিনা? যদি গোটা রোডের মধ্যে কোনো সিগন্যাল না থাকে, কোনো আলামত, কোনো নিদর্শন যদি না থাকে, কোনো ট্রাফিক যদি না থাকে, ওই রোডে চলাচল করা দুষ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, যদি কোনো দুনিয়ার রোডকে নিয়ন্ত্রণ করবার জন্যে যদি ট্রাফিকের প্রয়োজন হয়, যেই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। আসমান আছে, জমিন আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, পর্বত আছে, আকাশের মধ্যে গ্যালাক্সি আছে, মহাগ্যালাক্সি আছে, চন্দ্র আছে, সূর্য আছে। এই সবগুলোর নিয়ন্ত্রণকারী একজন, তিনি কে? বলেন, একজন, তিনি কে? ওই আল্লাহ যদি ঘুমায় যায়, ওই আল্লাহ যদি ঝিমায় যায়, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, সাগরগুলো উত্তাল হয়ে যাবে। কোনো কিছু তার নিয়ন্ত্রণ রাখতে পারবে? এই সবগুলো নিয়ন্ত্রণ করে একজন, তিনি কে? দুনিয়ার সামান্য রোড নিয়ন্ত্রণ করবার জন্যে যে ট্রাফিক রাখা হয়, ওই ট্রাফিক যদি মুহূর্তের জন্য সরে যায়, রোডে যেমন জ্যাম লেগে যায়, রোডে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এই সব কিছু নিয়ন্ত্রক যিনি, নিয়ন্ত্রণকারী যিনি, উনি যদি ঘুমিয়ে যায়, এই সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহ কি করে না? ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। আল্লাহ বলেন, বান্দা, আমি এমন মালিক, আমি এমন রব, যিনি চিরঞ্জীব, হাই, আল কাইয়ুম, সুপ্রতিষ্ঠিত। কেমন প্রতিষ্ঠিত? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেই আল্লাহ কখনো ঘুম আসে না, যেই আল্লাহর কখনো তন্দ্রা আসে। কথা বলেন ঠিক কিনা? কি চলছে বলেন? কিসের তাফসীর চলছে? বুঝে আসতেছে তো তাদের? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন, আমরা ঘুমাই কিনা? বলেন, ঘুমাই। মানুষ ঘুমালে মৃত হয়ে যায়। কি হয়ে যায়? কিছু বলতে পারে? বলেন, বলতে পারেন। ঘুমের একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কেন এই দোয়া পড়ি? হে আল্লাহ, আমি আপনার নামেই মরবো, আপনার নামেই জীবিত হব। পড়েন সুবহানাল্লাহ। ঘুমালে মানুষ আর কিছু বলতে পারে? কোনো কিছু হুঁশ জ্ঞান তার থাকে? ঘুম থেকে ওঠার পর একটা দোয়া পড়ি। কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থ কি জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু থেকে জীবিততে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যদি আমরা ঘুমে থাকতাম, আর যদি আল্লাহ আমাদেরকে জাগ্রত না করতেন, দ্বিতীয়বার জাগ্রত হওয়ার সুযোগ কারো আছে? বলেন। অনেক মানুষ এমন দেখছেন না, রাতের বেলা শুয়েছে, ফজরের পরে আর জাগ্রত হয়, মানে কি তার ঘুমেই মৃত্যু হয়ে গেছে। আল্লাহ যদি আপনাকে জাগ্রত না করেন, আপনার জাগ্রত হওয়ার কোনো সুযোগ? তা আপনি যখন ঘুমে থাকেন, ঘুমে থাকলে কি ডিউটি পালন করা যায়?
ঘুমিয়ে থাকলে ডেলিভারি দেওয়া যায়, অফিসের ফেব্রিক্সের কাজ করা যায়, কোম্পানিতে কাজ করা যায়, গাড়ি চালানো যায়, ইমামতি করা যায়, কোনো কিছু অসম্ভব, সব অসম্ভব হয়ে পড়ে, কারণ ঘুমে অচেতন। আল্লাহ বলেন, বান্দা যেই ঘুমে তোমরা অচেতন হয়ে পড়ো, পৃথিবীর কিছু তোমাদের খেয়াল থাকে না, ওই ঘুম আমাকে স্পর্শ করতে পারে না, ওই তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। কারণ এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এক মুহূর্তের জন্য যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, আমি আল্লাহ যদি ঝিমিয়ে যাই, গোটা আসমান জমিন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে, বান্দা আমি ঘুমাই না কেন জানো? আমি আল্লাহ আসমানের নিচে, জমিনের উপরে আমার অসংখ্য মাখলুক সৃষ্টি করেছি। তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কি বলেন? মানুষ। কখনো ঝড় হয়, কখনো বৃষ্টি হয়, কখনো তুফান হয়, কখনো ভূমিকম্প হয়, হয় কিনা? আমার কোনো বান্দা যদি সমুদ্রে ঝড়ের কবলে পড়ে যায়, অস্থির হয়ে যায়, চিৎকার করে ডাকতে থাকে, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, আর ওই মুহূর্তে যদি আমি ঘুমিয়ে যাই, আমি তো আমার বান্দার ডাক শুনতে পাবো না। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি রাতে ডাকাও, ও বান্দানে তুমি রাতে যদি আমাকে ডাকাও, তুমি রাতে যদি আমাকে ডাকো, আমি আল্লাহ রাতে তোমার ডাকে সাড়া দিব। তুমি যদি দিনে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে দিনে সাড়া দিব। অন্ধকারে ডাকলেও সাড়া দিব, আলোতে ডাকলেও সাড়া দিব। যেই ভাষায় ডাকো না কেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, ঝিমাইনি নাই। আমি আল্লাহ সর্বদাই তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে না, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তো আল্লাহ যদি ঘুমান আর আমরা যদি ওই মুহূর্তে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারবে? তো মালিক তো তিনি হবেন যিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত, যিনি ঘুমাবে না, যিনি ঝিমাবেন। তাহলে এবার দেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যিনি পৃথিবী কোনোদিন ঘুমানে আছে, ঝিমানে আছে? নাই। এমন ব্যক্তি রাখে নেই আল্লাহ যে পৃথিবীতে কোনোদিন ঘুমায় নাই, না হোক দিনে না হোক রাতে, কোনো না কোনো সময় সে ঘুমিয়েছে। কারণ এই গোটা বডিটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে যে সিস্টেম, যে মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হচ্ছে ঘুম। তার নাম হচ্ছে কি বলেন? সারা রাত যদি আপনি বয়ান শুনেন, সকালবেলা অফিসে গেলে আপনি ঝিমাবেন। কথা বলেন ঠিক কিনা? সারা রাত যদি আপনি বয়ান শুনেন, ফজরের নামাজ পড়তে পারবেন? কারণ এই বডিকে নিয়ন্ত্রণ করবার জন্যে, স্থির রাখবার জন্যে আল্লাহ ঘুমের ব্যবস্থা দিয়েছেন। কিন্তু আল্লাহ ঘুমায় কারণ তিনি মালিক। তিনি যদি ঘুমিয়ে যায়, কোনো বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ এই বান্দারা ডাকে কি দিতে পারবে না? সাড়া দিতে পারবে। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? এই ক্ষমতা চলবে কার? বলেন, আসমান জমিনে ক্ষমতা চলবে কার? কারণ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। ক্ষমতা চলবে কার? দুনিয়ার সামান্য কয়েক দিনের ক্ষমতা আপনি বাহাদুরি করেন, কয়েক টাকার আপনি বাহাদুরি করেন, কয়েকটা বিল্ডিংয়ের মালিক আপনি বাহাদুরি করেন, ক্ষমতা নয়। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আপনার ক্ষমতা, আপনার রাজত্ব ভেঙে চুরমার করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি কিসের বড়াই করেন? আসলে নাই। বাড়িওয়ালা, বাড়ির মালিক যিনি, ভাড়াটিয়ার সাথে বড়াই দেখায়, আসলে নাই। ক্ষমতার বাহার দেখায়। অনেকে মসজিদে এসে কিসের বাহাদুরি দেখায়? ক্ষমতার। বলেন, অনেক ব্যক্তি আছে ক্ষমতা বাইরে চলে না, ক্ষমতা কোথায় চলে? মসজিদে। মসজিদে ক্ষমতা। আরে পৃথিবীর সব জায়গায় ক্ষমতা দেখাইতে পারবা, আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া ক্ষমতা দেখানোর সুযোগ কারো আছে? আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন। তিনি কে? একজন। তিনি কে? তো ক্ষমতা দেখালে
পাওয়ার দেখালে, শক্তি দেখালে একজন দেখাতে পারেন, তার নাম। তা আপনি 2-4 টাকার বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্স, অর্থকড়ি আছে, রাজত্ব, ক্ষমতা, শাসন, প্রভাব আপনার আছে, আপনি ক্ষমতা দেখাবেন, এই ক্ষমতা মুহূর্তের ভিতরে আল্লাহ চুরমার ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ ক্ষমতা দেখাতে আসবেন না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল কিবরিয়া উরিদাই, অহংকার, ক্ষমতা, দাম্ভিকতা, এটা আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা কেউ টানা হেঁচড়া করবে না। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক তিনি কে? এক কিতাব আছে দালাইলুন নবুওয়া, ওই কিতাবের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বসে 3000 বার রবের সাথে কথা বলছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেছে, গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আসমান এবং জমিন বানালেন, বানিয়ে আসমান এবং জমিনকে আপনি আদেশ করলেন ইতিয়া তাওয়ানা ও কারহান, হে আসমান জমিন তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আনুগত্যশীল হয়ে যাও। ক্বালাতা আতাইনা তাইন, এই আসমান জমিন বলেছিল হে আল্লাহ আমরা আপনার অনুগতশীল হয়ে গেলাম। আপনি বললে বৃষ্টি হবে, আপনি বললে জমিন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, আপনি যখন যে আদেশ করবেন আমরা মানতে বাধ্য। কে বলেছে? আসমান জমিন। পয়গম্বর মূসা আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনি যখন আসমান জমিনকে বলছেন তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আনুগত্যশীল হয়ে যাও, আসমান জমিনের জবাব দিয়ে বলছে আল্লাহ আমরা আপনার আনুগত্যশীল হয়ে গেলাম। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি আসমান জমিন আপনার আনুগত্যশীল না হয়ে অবাধ্য হয়ে যেত আপনি কি করতেন? কেমন প্রশ্ন দেখছেন না? কত বড় মারাত্মক প্রশ্ন। আসমান জমিন যদি আপনার আনুগত্যশীল না হয়ে অবাধ্য হতো আপনি কি করতেন? আল্লাহ বলে আমরু দাব্বাতাম মিন দাব্বি, আমার অসংখ্য অগণিত মাখলুক আছে, তার মধ্যে একটা মাখলুককে আদেশ করতাম ফাতাবতালিউহুমা, এই এক মাখলুকে 7 আসমান 7 জমিনকে এক লোকমায় গিলে ফেলত। ক্ষমতা কার? পয়গম্বর মূসা খুব ব্রেনি নবী ছিলেন। পয়গম্বর মূসা বললেন, আল্লাহ যে মাখলুক এক লোকমায় গিলে ফেলতে পারে, আসমান জমিনকে এক লোকমায় খেয়ে ফেলতে পারে, ওই মাখলুকের তো আসমান জমিনে জায়গা হবে? আইনা দাব্বা, ওই মাখলুক কোথায় থাকে বলেন? আল্লাহ বললেন ফি মারজিম মিন মুরুজি, আমার অসংখ্য অগণিত ময়দান আছে, ওই ময়দানের এক প্রান্তে এই মাখলুক বসবাস করে। পড়েন না সুবহানাল্লাহ। তো এবার বলেন তো দেখি, পৃথিবীতে আলো দেয় সূর্য, পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড় সূর্য তার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? সূর্য আমাদেরকে আলো দেয় পৃথিবী থেকে 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে। কত কোটি? এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি? শরীরে ঘাম ছুটে যায়। এই সূর্য চলাচল করবার জন্য আল্লাহ তাআলা আসমানে রাস্তা কায়েম করেছেন। এই রাস্তাগুলো সূর্য চলাচল করবার জন্য যে রাস্তা কায়েম করেছেন সবগুলো দক্ষিণ দিকে, উত্তর দিকে কোনো রাস্তা। তো সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এই সূর্য চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা যে আসমান কায়েম করেছেন, ওই আসমান কত বড়? প্রথম আসমান এত বড় হলে দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত বড়? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান কত বড়? এই আসমান জমিনকে যেই প্রাণী এক লোকমায় গিলে ফেলতে পারে, এই প্রাণী কত বড় ভাবা যায়? ওই প্রাণী বসবাস করবার জন্য আল্লাহ তাআলা যে ময়দান কায়েম করেছেন, ওই ময়দান কত বড়? ওই ময়দানের মালিক আল্লাহ কত বড়? সব কিছুর মালিককে। পরে পয়গম্বর মূসা বলছে, আল্লাহ ওই ময়দানগুলো কোথায়? ওই ময়দানগুলো আল্লাহ বলছেন ফি ইলমিন মিন ইলমি, আমার যে জ্ঞান আছে, যে বিদ্যা, যে বুদ্ধিমত্তা আছে, ওই জ্ঞানের এক জ্ঞানে আছে। তুমি মূসা সাধারণ ব্রেন দিয়ে সেটা আর্য করতে পারবে না, তুমি মূসা সাধারণ ব্রেন দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবে না। আমি আল্লাহর কন্ট্রোলের বাইরে নয়, আমি আল্লাহর কন্ট্রোলে আছে। পৃথিবীর কোনো মানুষ সেটাকে কন্ট্রোল করতে পারবে?
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহর বরত্বকে পৃথিবীর কোনো চক্ষু দেখে শেষ করতে পারবে না। আল্লাহই পৃথিবীর সব কিছুকে কন্ট্রোল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কার? বলেন সব কার? সুতরাং পাওয়ার চলবে কার? ক্ষমতা চলবে কার? পৃথিবী যত ক্ষমতা আছে সব শেষ হয়ে যাবে, একজনের ক্ষমতা বাকি থাকবে, তার নাম আল্লাহ তাআলা বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কঠিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের আলোয় মাটিগুলো তামা হয়ে যাবে, সুপারিশ করার কেউ সুযোগ পাবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ কেউ পাবে? আমাদের নবী সুপারিশ করার সুযোগ পাবেন কার অনুমতিতে? বলেন কার অনুমতিতে? আল্লাহর অনুমতি ছাড়া আমাদের নবী সুপারিশ করার কি পাবে না? সুযোগ পাবে। আমাদের নবীকে যখন আল্লাহ বলবেন ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঁচা করুন, সাল তুতা, আপনি যা চাবেন আপনাকে দেয়া হবে, ইশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন আপনাকে সুপারিশ কবুল করা হবে। এরপরেই নবী সুপারিশ করতে পারবেন, এর আগে নবীর সুপারিশ করার সুযোগ। তো আল্লাহ এর দ্বারা কি বুঝাইলেন? বান্দা পৃথিবীতে দুনিয়া ক্ষমতা দেখাও, বাহাদুরি দেখাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বিচার কার্য কায়েম করব, এই বিচার কার্যে সুপারিশ করার তোমাদের কোনো ক্ষমতা থাকবে? আমার অনুমতি, আমি আল্লাহ যাকে অনুমতি দিব সে ছাড়া। এবার আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে পিছনে জানা অজানা যত জ্ঞান আছে সব জ্ঞান কার? তোমরা যে জ্ঞান জানো, যে জ্ঞান জানো না, তোমাদের অতীতে যে জ্ঞান রয়ে গেছে, সামনে যে জ্ঞান আছে, এই সবগুলো আয়ত্ত করতে পারে একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেটা জানি, যেটা জানি না, সেটা জানেন কে? বলেন সেটা জানেন কে? তো পৃথিবীর যদি কেউ মালিক দাবি করতে চায়, পৃথিবীর কেউ যদি প্রভুত্ব দাবি করতে চায়, সে এমন হবে, সে চিরঞ্জীব হবে, সে সুপ্রতিষ্ঠিত হবে, সে ঝিমাবেও না ঘুমাবেও। চিরঞ্জীব একমাত্র তিনি কে? সুপ্রতিষ্ঠিত একমাত্র তিনি কে? ঘুমায় না ঝিমায় না একমাত্র তিনি কে? আসমান জমিন কবজে কার? ইবাদত করব কার? এছাড়া কোনো প্রভু হতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞানের কোন অংশকে কেউ আয়ত্ত করতে পারে? যাকে আল্লাহ দেয় সে ছাড়া আল্লাহর জ্ঞানের কোন অংশকে কেউ আয়ত্ত করতে পারে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমায় বলেছিলেন আনা আলাম, এই মজমার মধ্যে সব থেকে বেশি কে জানে? বলে আমি জানি। আল্লাহ বলছে মুসা না, তোমার চেয়েও জাননেওয়ালা আছে, তোমার চেয়েও। কোথায়? ঘটনা বিস্তারিত। ওই যে সাগরে যাও, সাগরের নিচে ওখানে একজন ব্যক্তি বাবা, সে তোমার চেয়ে অধিক জানে। কি নাম? হযরত খাজির আলাইহিস সালাতু। খাজির আলাইহিস সালাতু হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দান করে। তাহলে জ্ঞানের মুসা আলাইহিস সালামকে যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান কার? খিজির আলাইহিস সালামকে যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানও কার? আল্লাহ। তো পয়গম্বর মুসাকে যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান পয়গম্বর খিজিরকে দেয় নাই। পয়গম্বর খিজির আলাইহিস সালামকে যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেয়। কারণ আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু জ্ঞান দেওয়ার অতটুকু দিয়েছেন, এর বাইরে কেউ জ্ঞান অন্বেষণ করার, জ্ঞান লাভ করার সুযোগ কারো? ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর চাওয়ার বাইরে কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে চেয়ার আছে, কুরসি আছে, এটা আসমান জমিন ব্যাপী পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। আল্লাহ আসমান জমিনকে সংরক্ষণ করতে বিব্রত হয়। আমরা বিভিন্ন কাজকর্ম করতে অস্থির হয়ে যাই, অকেজ হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, কিন্তু আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র তারা, গাছপালা, তরুলতা, সাগর নদী, পাহাড় পর্বত, জিন ইনসান, এই পৃথিবীতে যা আছে, গ্যালাক্সি মহাগ্যালাক্সি, চন্দ্র সূর্য,
এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ বিন্দু পরিমাণে ক্লান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? ক্লান্ত হয়? বলেছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এগুলো সংরক্ষণ করতে আল্লাহ বিব্রত হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান, তিনি মহাজ্ঞানী। এই যে আয়াত, এই আয়াতের নাম কি বলেন তো দেখি? হুজুর আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, হুজুর একটু আলোচনা করে দোয়া করে দিবেন। এই আয়াতের নাম কি বলেন? আয়াতুল, সর্বশেষ যে কথা প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? কি নাম? বুখারী শরীফের হাদিস। রমজান মাসে যাকাতের মাল সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন নবী সাল্লাল্লাহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা যাকাতের মাল, সদকাতুল ফিতরের মাল সংরক্ষণ করতেছিলেন। খেজুর ছিল, ইত্যাদি ছিল খাদ্য সামগ্রী। হঠাৎ করে এক ব্যক্তি এসে টপলাতে করে ওই খেজুরগুলো নিয়ে চলে যাইতেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলেছেন, এই তুমি তো চোর, এগুলো কোথায় নিয়ে যাও? বলে আমাকে ছেড়ে দেন, আমি ব্যবসায়ী চোর না, সচরাচর যারা চুরি করে তাদের মতো আমি চোর, আমি রেগুলারলি চোর না, আমি খুব অভাবে আছি, পরিবার খুব অভাবে আছে, আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ পড়তে গেছে, নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু হুরায়রা, যে বন্দির কি খবর? যাকে বন্দি করেছিল সে, তার কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ, তাকে যখন আমি ধরেছিলাম সে অভাবের কথা বলেছে, দরিদ্রতার কথা বলেছে, আমার অন্তরে তার প্রতি দয়া হয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলে সে মিথ্যাবাদী ছিল। কি ছিল? মিথ্যাবাদী। তুমি দেখো সে আবারও আসবে, আবারও আসছে রাতের বেলা, আবারও চুরি করতেছিল, ধরে ফেলেছে, আবারও অভাব অনটনের কথা বলেছে, তো বিদায় করে দিছে, যাও। নবীর কাছে ফজরে পরে আমার বলছে, তোমার বন্দিরে কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি ছেড়ে দিয়েছি, পরিবার অভাবগ্রস্ত, সে অভাবগ্রস্ত, দরিদ্রতার কথা ভেবে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দিয়েছ, সে মিথ্যাবাদী, কালকে আবারও আসবে। সে আবারও আসছে। তৃতীয় দিন যখন চুরি করেছে, চোরকে ধরে ফেলেছে, বলে আজকে আর তোমার কোনো সুযোগ নাই, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব, চলো। চোর কি বলে দেখেন? বলে আবু হুরায়রা, আজকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা বিষয় আমি শিখাতে চাই, এমন একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে শিখাতে চাই, যা তোমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলে হ্যাঁ, বলো কি দেখি? বলে তুমি যদি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি যখন রাতে ঘুমাতে যাবা, ওই ঘুমাতে যাওয়ার সময় তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও, তাহলে সারা রাত্র নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতার ব্যবস্থা করে দিবেন। তুই কথা শুনাইছে, ভাল লাগছে, ছেড়ে দিছে। কে দিছে? পরের দিন ফজরের পরে নবীর সাথে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, বন্দির কি খবর? আসছিল সে? হ্যাঁ আসছে। তো আজকেও তাকে ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, সে আজকে আমাকে একটা কল্যাণের কথা শিখিয়েছে, যা দুনিয়া এবং আখিরাতে আমার কল্যাণ বয়ে আনবে। বলে কি? বলে সে বলছে, যদি কেউ ঘুমাতে গিয়ে ওই সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ওই চোর যা বলেছে সব সত্য বলেছে। পড়েন সুবহানাল্লাহ। চোর তোমাকে যে এই কথাটা বলছে, এটা কি সত্য কথা? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে ঘুমিয়ে যায়, কোনো জিন তাকে আক্রান্ত করতে পারবে না, কোনো শয়তান তাকে আক্রান্ত করতে পারবে না, দুনিয়ার কোনো মুসিবত তাকে গ্রেফতার করতে পারবে না। সর্বশেষ হাদিস প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আমল আছে, যেই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, মরার সাথে সাথে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়লেন না? একটি মাত্র আমল যদি আপনি করতে পারেন,
আপনার এবং আপনার মরণের মাঝখানে বাধা হচ্ছে, আপনার এবং জান্নাতের মাঝখানে বাধা হচ্ছে মরণ। মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হচ্ছে মরণ। মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ। কি পড়বেন বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নবী বলেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পড়ে, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হচ্ছে মরণ। মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল, তার গুরুত্ব বুঝে নিয়মিত আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।